সরস্বতী পুজোতেও প্রতিটি বাঙালি মেয়ের জীবনের একটা ইমোশনের জায়গা, কারণ এই সরস্বতী পুজো থেকেই কিন্তু বাঙালি মেয়েদের শাড়ি পরার হাতেখড়ি শুরু হয়ে যায়। কতই না চিন্তা ভাবনা তোড়জোড়, তাই না? সরস্বতী পুজোর দিনে কেমনভাবে সাজবো, কী রঙের শাড়িটা পরলে আমাকে সবার থেকে বেশি সুন্দর লাগবে, এই নিয়েই কিন্তু মেয়েদের 1 মাস ধরে চিন্তা ভাবনা লেগেই থাকে। দেশে এসে সরস্বতী পুজোটা পেয়ে তো খুবই আনন্দ লাগছিল যে না, কোথাও একটা ঘুরতে যেতে পেরেছি। আর এই সরস্বতী পুজোতে আমাদের কলেজে যে কী মজা হতো, সেসব দিনের কথা মনে পড়লে ভীষণ ভালো লাগে, জানো তো। আর তাই জন্য আমি ভেবেছিলাম যে না, এই দিনে কলেজেই যাব। তাই আমি আর অতনু দুজন মিলেই সকাল সকাল রেডি হয়ে একদম কলেজে চলে গেছিলাম। আমাদের বিয়ের পরে এই প্রথম আমরা দুজনে একসাথে সরস্বতী পুজোটা কাটালাম। এটা তো একটু স্পেশাল হবেই, তাই না? প্রতিটি পাস আউট স্টুডেন্টই জানে এই কলেজে তারা কি ছেড়ে যায়, একটা ইমোশনের জায়গা, জানো তো।